তোমার বড় বোন লন্ডনে যে দোকান থেকে আমার জন্য সানগ্লাস আর ঘড়ি কিনে পাঠাইছিল, ওই দোকানদারের সাথে আমার দেখা হয়েছিল। ও বলতেছিল যে তাকে নাকি 1000 টাকা বেশি দিয়ে আসছে। ওই দোকানদার আবার আমার পরিচিত। দোকানদার বলছে তোমাকে গিয়ে 1000 টাকা আবার নিয়ে আসতে। আরে ইফতি, কি অবস্থা? কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা ইফতি, ওই যে তোমাদের কলোনির রীতি সেদিন একটা ঘড়ি একটা সানগ্লাস নিয়ে গেছে আমার কাছ থেকে, বুঝছো? ওই 2-এর জায়গায় 3000 টাকা দিয়ে গেছে, মানে 1000 টাকা বেশি দিয়ে গেছে। আমি তোর ওরে চিনি, ওর বাসাটা চিনি না। তুমি কি একটু বলবা সে টাকাটা নিয়ে যেতে? এই ঘড়িটা? হ্যাঁ এইটাই তো, এই ঘড়িটাই। আর সানগ্লাস কি এটা? হ্যাঁ এই সানগ্লাসটাই নি। আপনি শিওর? আরে আমার দোকানের জিনিস আমি চিনুম না? কি ব্যাপার ইতি, কোথায় যাও? ফ্রেন্ডের বাসায় গেছিলাম, এখন বাসায় যাচ্ছি। আচ্ছা, রোজা রাখছো? তুমি? সবগুলা। আচ্ছা শোনো না, তোমার বড় বোন লন্ডনে যে দোকান থেকে আমার জন্য সানগ্লাস আর ঘড়ি কিনে পাঠাইছিল, ওই দোকানদারের সাথে আমার দেখা হয়েছিল। ও বলতেছিল যে তাকে নাকি 1000 টাকা বেশি দিয়ে আসছে। ওই দোকানদার আবার আমার পরিচিত। সে আমাকে বলছে, দোকানদার বলছে তোমাকে গিয়ে 1000 টাকা আবার নিয়ে আসতে। থ্যাংক ইউ। তুই এখানে কি করছিস? আমি ওই বাসায় যাচ্ছিলাম, ফ্রেন্ডের বাসায় গেছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ইফতি, তুমি এই ইফতারের সময় এখানে কি করছো? ইফতারের সময় প্রতিবেশীদের বাসায় ইফতার দিচ্ছি। আব্বা আবার গ্রাম থেকে খুব মজার আলুর চপ নিয়ে আসছে, ওগুলাই দিচ্ছি। ও, তো তোমার বাবা গ্রাম থেকে আলুর চপ না আলু এনেছে? আলুর চপ আনবে কেন? ওই আলু দিয়েই তো আলুর চপ বানিয়ে বাসায় বাসায় দিচ্ছি। আপনাদের বাসায় যাচ্ছিলাম আলুর চপ দিতে। না না, তোমাকে যেতে হবে না, আমাকে দাও। না না আঙ্কেল প্লিজ, আমি দিয়ে আসি। হ্যাঁ সেটাই তো বাবা। আরে ইফতারের সময় সন্ধ্যা হয়ে গেছে, বাসা যাও। দাও দাও দাও, আমাকে দাও। আয় কি আঙ্কেল, ঠোঙ্গার ভিতরে পেঁয়াজু আর ছোলাও আছে, আলুর চপের সাথে বোনাস। নিয়ে গেল আমার ইফতারিটা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল বাসায় আছে? হ্যাঁ আছেন। ও, অফিস নেই আজকে? না আজকে অফিসে যাইনি, ডিউটি নাই। আঙ্কেলের সাথে আমার একটু কথা আছে। তুমি আসো, ভেতরে আসো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। শুনছো, তোমার সাথে ইফতি দেখা করতে এসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবার কি? আঙ্কেল, ঈদ তো চলে আসলো, তো আমরা প্ল্যান করেছি কালকে একটা ইফতার পার্টি করব, তাই আপনাকে দাওয়াত দিতে আসলাম। এই যে আমাদের কার্ড। আচ্ছা, তুমি সবসময় একা আসো কেন? তোমার সঙ্গপঙ্গ কই? সাঙ্গপাঙ্গ মানে ওরা আজকে একটু ব্যস্ত, আর আমি আসছিলাম বাবুর বাসায়, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই, দাওয়াতটাও দিয়ে যাই। বাহ, খুব ভালো কাজ করেছো। তুমি কি সত্যি ইঞ্জিনিয়ারিং পাশ করছো? জি আঙ্কেল। তোমার বাবা তো বুক ফুলিয়ে বলে বেড়ায় যে কলোনিতে তারই একমাত্র ছেলে যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। এই তার নমুনা? ইফতারের নামে চাঁদাবাজি? তুমি ওকে এতগুলো কথা বলছো কেন? ও তো বাইরের কেউ না। চুপ করো, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না। এই যে কার্ডটা দিল, এখনই বলবে আঙ্কেল 1000 কি 2000 টাকা দেন। আঙ্কেল, আমি আপনার কাছে টাকা চাইতে আসি নাই, আপনাকে দাওয়াত দিতে আসছি। আপনি আসলে আমরা খুশি হব। আসি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি শুধু শুধু ছেলেটাকে এতগুলো কথা কেন শোনালে? না শোনাবে না, কোলে তুলে নাচবে। চাঁদাবাজি করতে এসেছে, ওকে তো পুলিশে দেওয়া উচিত। ইঞ্জিনিয়ারিং পাশ করেছে না ছাই। এই ছেলের জন্য আমার মুখে চুনকালি পড়েছে। আব্বা তোমার সাথে এত বাজে ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমার ভালো লাগে না। আচ্ছা তুমি কি সত্যি কোনো চাকরি পাও না? কতজন কত কিছু করে, তুমি কিছু করতে পারো না? আচ্ছা চাকরি না পাও, একটা ব্যবসা করো, দোকান নিয়ে বসো, তবু কিছু একটা করো। তাহলে না বাবাকে যে বলতে পারি যে তুমি কিছু করছো। তুমি কি আমাকে এখানে ডাকছো এগুলা বলার জন্য? আমি জানি না। আচ্ছা চলো একটু হাঁটি আমরা। আসো। হাঁটলে কি হবে? হাঁটলে শরীরের মেদ কমবে, সুস্থ থাকবো আমরা। আসো তো, আসো।
রোজা খুলছো? তুমি তো খুলো নাই। খেজুর খাইছি। আরেকটা দাও। সেলিম কাকা যে 500 টাকা কম দিলে এটা ঠিক হলো? বেটা তুই বেশি কথা কর, এই চাঁদার কোনো ফিক্স আছে নাকি? আরে তার মতো একটা মানুষ মিনিমাম তো 2000 টাকা। আরে বাবা এত কথা বলে লাভ আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় গেছিলাম ভাই। ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এই যে 2000 রাখো, বাকিটা বাসায় এসো, আমি 1000 দিয়ে দেবো না। ঠিক আছে ভাই। ওকে। আসসালামু আলাইকুম। দেখছো সে হলো মালদার পার্টি। বেটা রোজার দিনে সংযত কর আশা। সব টাকা এখানে আছে? ও ভাই সব টাকা এখানে। এখান দিয়ে আবার কোনো কাটিং খরচ নাই তো? তবা তবা, রমজান মাসে এগুলা কি কোন ভাই? করে আমি বিশ্বাস করি না। ভাই সব বাসায় টাকা তোলা শেষ, তুই ইতি আপাতত বাসা পাঠিয়া। কেন? ওই বাসা বাকি আছে কেন? টাকা যে জিনিস ওই বাসায় যাইতেই তো ডর লাগে। বাবু ভাই চল তো দেখি কাকা কত বড় জিনিস। চল। আমি না যাই ভাই, লিস্ট আছে, আপনি যান। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি ভালো। আঙ্কেল আছে? ও এসো ভেতরে এসো। আছে ভেতরে এসো, বস। কি ব্যাপার? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ান ইসলাম, বসো। কি ব্যাপার বাবু? আঙ্কেল ওই যে সেহের জন্য। ও বুঝতে পেরেছি। ইতি, আমার ড্রয়ার থেকে 2000 টাকা নিয়ে আয় তো। তোমাদের এবারে চাঁদাদের প্রস্তুতি কেমন? প্রস্তুতি খুব ভালো আঙ্কেল। বাবু এবারে কিন্তু অনুষ্ঠান ভালো হওয়া চাই। খুব ভালো হবে আঙ্কেল। ও তোমার ভাইয়াকে দাও। বললোই তো, তোমার ভাইয়াকে দাও। ঠিক আছে, জি। তাহলে এবার এসো। আমিও তাহলে আসি নাকি? হ্যাঁ এসো। আমি ভাইয়া। ভাই এরকম একটা আগ্নেয়গিরি ধাম করে ঠান্ডা হয়ে গেল, জিনিসটাই তো বুঝলাম না। আমারে দেখছে না? ভয় পাইছে। আরে বেটা তুই ভয় আর স্নেহর পার্থক্য বুঝিস না। স্নেহ করে আমাকে, স্নেহ। শোন, এই বছর যে টাকা উঠছে ওটা দিয়ে অলরেডি আমরা একটা ইফতার পার্টি করছি, আর চান্দাতে আরেকটা অনুষ্ঠান করব। বাকি যে টাকা থাকবে সেই টাকাটা আমরা 2 ভাগে ভাগ করব। প্রথম ভাগের টাকা আমরা দিব হচ্ছে মসজিদে, মসজিদের কল্যাণের জন্য, আর দ্বিতীয় ভাগের টাকা আমরা দিব এতিমখানায়। আর আমরা? এতিম বাচ্চা। আর আমরা তোরা কি? এই যে সারা মাস কষ্ট করলাম আমা করে। দেখ, আমি চাই না কেউ আমাদের দিকে প্রশ্ন তুলুক, আঙ্গুল উঠাক। এই টাকাটা যাদের প্রয়োজন তারাই পাবে। ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইছেন আমার কোনো সমস্যা নেই। তোদের কোনো সমস্যা আছে? তোদের তাহলে তো হইলই। দীর্ঘ 1 মাস রোজার পর চাঁদ দেখা গেছে, তার মানে কাল ঈদ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবছরও আমরা একটি আনন্দ আয়োজন করেছি। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব। তার আগে সবাইকে একসাথে বলবো নাকি ঈদ। ভাই ওমর রমজানের রোজা শেষে এই গানটা কি জমে ভাই? গানটা সবাই মিলে গাই। সবাই মিলে গাই, সবাই মিলে গাই। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেন আসমানে তাবিজ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। শোনো, আমি আসতেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাড়াতাড়ি আসো। আর তুমি ফোন কোথায় পেলে? আব্বা দিয়ে দিচ্ছে আমার ফোন। ও জোশ, তাড়াতাড়ি আসো। আচ্ছা আমি আসছি, তুমি কিন্তু এখানেই আসবে, আমি যেখানে বলছি।
আসি। হ্যাঁ যা, আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, মা আসো। আসছি।